মাইনেটেড ওয়েবসাইট এবং মাইনেটেড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আজ শুরু করছি মিন টার্ম সম্পর্কে। তো মিন টার্ম জিনিসটা কি, এর আগে আমরা বুলিয়ান এক্সপ্রেশন পড়েছি, সেই রিলেটেড এখানে এটাকে বলে মিন টার্ম। তো মিন টার্ম হলো বুলিয়ান, এখানে কী আছে, বুলিয়ান অ্যালজেব্রা। মিন টার্ম হলো একটি বিশেষ ধরনের লজিক্যাল গুণফল। লজিক্যাল গুণফল অর্থাৎ যে ভেরিয়েবলগুলো থাকবে সেই ভেরিয়েবলগুলো কী আকারে থাকবে, গুণফল আকারে থাকবে। এবং কী হয়েছে, এবং সেখানে ফাংশনের প্রতিটি চালক ভেরিয়েবল ঠিক একবার উপস্থিত থাকবে। এই ধরনের এই সাধারণ আকার, মানে হয় সাধারণ আকারে, না হয় পূরক আকারে। অর্থাৎ কি, এখানে দেখো আমি এখানে একটা লিখছি, একটা সমীকরণ লিখছি। মনে করো ফাংশান, ওকে, ফাংশন এখানে লিখলাম, মনে করো এফ এফ এ বি সি লিখলাম। তো এখানে লিখলাম, মনে করো এ বি প্লাস বিসি প্লাস প্লাস সি এ। তো এটা দেখো, এখানে আমাদেরকে এটা একটা বুলিয়ান এক্সপ্রেশন হলো, কিন্তু এর প্রত্যেক যে টার্ম আছে, টার্ম কিন্তু একটাও কিছু মিন টার্মে নাই। মিন টার্মে নাই মানে কি, আমাদের এই ফাংশানে যে আছে, ফাংশানে ই বি সি আছে, কিন্তু আমাদের যে প্রত্যেকটা যে টার্ম থাকে, প্রত্যেকে হয় মানে অবশ্যই এখানে হয় এ বি সি থাকবে, না হলে তার বার থাকবে। তাহলে আমি যদি এটাকে যে কোনোভাবেই লেখা যেতে পারে, এখানে এ বি সি বার বা প্লাস বি সি বার এভাবে। অর্থাৎ কি, আমাদের যে টার্মগুলো থাকবে প্রত্যেকটা টার্মে এ বি সি থাকবে, হয় সাধারণভাবে, নাহলে তার বিপরীতভাবে। অর্থাৎ যে বুলিয়ান এক্সপ্রেশনে যে আমাদের যে টার্মগুলো থাকবে, সেই টার্মগুলোতে যদি সমস্ত সে ফাংশনে যে ভেরিয়েবলগুলো আছে, সেই ভেরিয়েবলের সমস্ত ভেরিয়েবলগুলো থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে মিন টার্ম। তো এখানে দেখো, এখানে এর বৈশিষ্ট্য কি, লজিক্যাল গুণ কি, মিন টার্ম সবসময় অ্যান্ড অপারেশনের গুণফলের মাধ্যমে গঠিত হয়। অর্থাৎ কি, আমাদের সবসময় এটাকে কি আকারে থাকে এবং অ্যান্ড আকারে থাকে। তাই তারপরে কি বলেছে, চালকের উপস্থিতি। ফাংশনের যদি তিনটি চালক এবিসি থাকে, তাহলে প্রত্যেকটি মিন টার্মে এই তিনটি চালকই থাকতে হবে। চালক মানে ভেরিয়েবল বলা হচ্ছে, বাংলায় চালক বলছে, আমরা ইংলিশতে ভেরিয়েবল বলছি। তো এই তিনটে ভেরিয়েবলই আমাকে থাকতে হবে। তার আউটপুট ওয়ান, এখানে কি আউটপুট দেয়, সবসময় ওয়ান দেয়, এটা খেয়াল রাখবে। মিন টার্মের আউটপুট কী হয়, ওয়ান। অর্থাৎ যে কোনো একটি নির্দিষ্ট ইনপুট সেটের জন্য মিন টার্মের সবসময় ওয়ান হয়। অর্থাৎ কি, এখানে এই মিন টার্মে যে আউটপুট হয় সেটাকে ওয়ান বলা হচ্ছে। এরপর আমরা ম্যাক্স টার্ম পড়বো, ম্যাক্স টার্মে আউটপুট কিন্তু জিরো হয়, সেটা আমরা পরবর্তী ভিডিওতে পড়বো। তো এটা আউটপুট। এবং চিহ্ন অর্থাৎ নোটেশন, অর্থাৎ মিন টার্ম কি হয়, ছোটো হাতের এম দিয়ে এবং তার নিচেই সংখ্যা দিয়ে M0 M1 M2 M3 দিয়ে প্রকাশ করা হয়। এভাবে আমাকে মিন টার্মগুলোকে প্রকাশ করা হয়। তো এখানে দেখো, আমাদের মিন টার্মগুলোকে তারপর আমাদের যদি টু ইনপুট ট্রুথ টেবিল হয়, তাহলে এখানে দেখো আমরা একটা টু ইনপুট ট্রুথ টেবিল তৈরি করেছি, এখানে 0 0 1 1 0 1 0 1 আকারে। এখন মিন টার্মগুলো কী হবে, দেখো এখানে জিরো আছে বলে এ বার বি বার, আর এখানে এ বার বি, এ বি বার অ্যান্ড এ বি। এটা তাহলে মিন টার্ম কি, এটা হলো আমাদের M0, এটা M1, এটা M2, এটা M3। তো এখানে দেখো, এখানে চালক 0 মানে 0 হলে পূরক বা কমপ্লিমেন্ট, আর 1 হলে আমাদের কী হবে, নর্মাল আকারে থাকতে হবে। এটা মোটামুটি সিম্পল নিয়ম। 0 মানে বার, আর এর আগে যে আমরা গেট বা লজিক্যাল এক্সপ্রেশন যেখানে পড়েছিলাম, মানে বার মানে 0 আর এ মানে 1। তো কিন্তু এখানে এটাও মিন টার্ম সেটাই মেনে চলছে, কিন্তু ম্যাক্স টার্ম তার উল্টো করবে, আমরা পরবর্তী ভিডিওতে দেখছি। তো এটা হলো আমাদের কি মিন টার্ম। তাহলে আমাদের কি পড়লাম, মিন টার্ম সম্পর্কে একবার আমরা সংক্ষেপে আমি আরেকবার রিক্যাপ করে দিই। মিন টার্ম কি, মিন টার্ম হলো যে এক্সপ্রেশনে বা যে টার্মে যে ফাংশনের যে ভেরিয়েবলগুলো থাকবে, তার প্রত্যেকটা টার্মে তার প্রত্যেকটা ভেরিয়েবলগুলোই থাকতে হবে। সেই ভেরিয়েবলগুলো হয় কমপ্লিমেন্টও থাকতে পারে বা ভেরিয়েবল নিজেই থাকতে পারে, যে কোনো একভাবে থাকতে পারে। এখানে আমাদের কী হবে, আমাদের এই মিন টার্ম আউটপুট সবসময় কী দেয়, সবসময় ওয়ান দেয়। এটা অর্থাৎ 0 মানে বার আর 1 মানে সংখ্যা। আর আমাদের যেহেতু যদি দুটো ইনপুট হয়, তাহলে মিন টার্মের সংখ্যা কটা হয়, দুটো হলে মিন টার্মের সংখ্যা 4টে হয়। যদি 3টে ইনপুট হয়, মিন টার্মের সংখ্যা 8টা হবে। যদি আমাদের 4টে ইনপুট হয়, মিন টার্মের সংখ্যা আমাদের 16টা হবে। অর্থাৎ কি, এখানে আমাদের নর্মাল 0 মানে বার আর 1 মানে নর্মাল। এটা হলো আমাদের মিন টার্ম। তো এটা আমাদের কোথায় মেনলি ইউজ হয়, ব্যবহৃত হয়, আমাদের দেখো এখানে আমাদের এসওপি, এরপরে সাম অফ প্রোডাক্ট এবং বুলিয়ান ফাংশনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তা কোনো ট্রুথ টেবিল থেকে লজিক্যাল সার্কিট ডিজাইন করি, তখন এই ইনপুটগুলোর জন্য আউটপুট 1 পাওয়া যায় এবং সেই ইনপুটগুলোর মিন টার্ম যোগ করে সমীকরণ তৈরি করা হয়। এখানে তো কোনো সমীকরণ কীভাবে তৈরি করা হয়, মনে করো আমি যদি এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম আর এখানে 1 দিলাম, তাহলে আমাদের মিন টার্মের যে সমীকরণ, মিন টার্মের সমীকরণটা কী হবে, যেহেতু আমি বলেছি যে নির্দিষ্ট ইনপুটের জন্য এখানে আমাদের আউটপুট 1 হবে, তাহলে এখানে আমি যদি 1 দিই, তাহলে কী হবে, এ বার বি বার প্লাস আমাদের
এ বি বার প্লাস এ বি, এ বি, এটা হলো আমাদের কি, এটা সমীকরণ। অর্থাৎ কি আমাদের যে বুলিয়ান ফাংশনের এফ এ বি সি আছে, তার যে ফাংশনের মিন টার্ম, এখানে যেহেতু আমাদের এই ঘরগুলোতে আমরা 1 দিয়ে দিয়েছি, সেই জন্য মিন টার্মের সমীকরণটা কী হবে, এটা হবে টু ইনপুটের ক্ষেত্রে। একইভাবে আমি যদি তোমাদের 3 ইনপুট দেখি, আমি এখানে আমাদের তোমার দেখো আমি 3 ইনপুটের একটা টেবিল বানিয়ে রেখেছি, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের যেমন দেখো এখানে এখানে আমাদের 3 ইনপুট ট্রুথ টেবিলে কী হচ্ছে, আমাদের যে 8টা আমাদের ট্রুথ টেবিল হয়েছে, আমাদের 8টা রো অনুযায়ী যেমন যে ইনপুট নিতে আসে, ইনপুট স্ট্রাকচার অনুযায়ী ইনপুট নিয়েছি। তাহলে দেখো এখানে এবার বিবার সিবার M1 M2 M3। তো এখন যদি মনে করো আমি যদি এখান থেকে কোনো একটাতে আমি যে কোনটাতে 1 দিয়ে দিই, আমি মনে করলাম যে এরকম একটা সমীকরণ তৈরি করো, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এটাতে 1 আছে। তাহলে সমীকরণটা আমাদের কী হবে, সমীকরণটা লিখতে হবে এফ আমাদের কি এ বি সি, এটা হলো। তারপরে এখানে 1 কোন ঘরে আছে, তাহলে এবার বিবার সিবার, তাহলে এখানে এবার বিবার সিবার প্লাস তারপরে ঘরটা কোনটায় আছে, আমাদের এই ঘরে 1 আছে। তার মানে কি, তার মানে দেখো এখানে আমাদের কি আছে, এবার বি সিবার, তারপরে প্লাস এখানে কি আছে, তারপরে আমাদের এ বিবার সিবার, তারপরে কি আছে প্লাস এ বি সিবার। তো এটা হলো আমাদের সমীকরণ। তো এই সমীকরণ এবং এর পরবর্তী এর থেকে আমার সিম্পলিফিকেশনও হবে, আমরা আরও মানে এর থেকে আরও অনেক কিছু পড়বো। তো আজকে আমরা শুধুমাত্র আমাদের মিন টার্ম কি সেটাই জানলাম, যে মিন টার্ম অর্থাৎ কি আমাদের অর্থাৎ যে প্রোডাক্ট টার্ম এটা। তো আজকের ভিডিওতে আমি এটুকুই রাখছি। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।